আমাদের উচিত এখন আসলে প্রপার ওয়েতে একটা অ্যানালিসিস করে দেখা যে ট্যাক্স হলিডে টাইমটা বাড়ানোর সাথে সাথে আর কি ধরনের সলিউশন আর কি ধরনের গাইডেন্স এবং কি ধরনের কি বলবো কোয়ালিটেটিভ কিংবা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট যেটা টেক কেয়ার করা উচিত যাতে অন্টারপ্রেনার বা আইটি ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড এবং কানেক্টেড ইন্ডাস্ট্রিগুলোও গ্রো করে। কারণ একটা ইন্ডাস্ট্রি যখন গ্রো করে তার সাথে কিন্তু আরও অনেক কো রিলেটেড অনেক কিছু দাঁড়িয়ে যায়। অনেকের একটা অন্টারপ্রেনার যখন দাঁড়িয়ে যায় তার অফিসে কিন্তু ফাইন্যান্সের লোক লাগে, তার অফিসে অ্যাকাউন্টিংয়ের লোক লাগে, মার্কেটিংয়ের লোক লাগে, সেলসের লোক লাগে, একটা সাপোর্ট স্টাফ লাগে, একটা বিল্ডিং সে ভাড়া করে, সেখানেও সে বেসিক্যালি একটা ওভারহেড কস্টিং অ্যান্ড এক্সপেন্ডিচার চলে আসে, রাইট? সো একটা ইন্ডাস্ট্রি দাঁড়ালে কিন্তু এটার সাথে আশেপাশে অনেক কিছু দাঁড়িয়েছে। আপনি এমএফএস ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করেন, একটা এমএফএস ইন্ডাস্ট্রি যে শুধু টেকনোলজি ড্রাইভ করে তা কিন্তু না, তার ডিলার থাকে, তার রিটেলার থাকে, তার অনেক ধরনের ইকোসিস্টেম থাকে। সো নর্মাল নন টেক পিপলরাও কিন্তু সেখানে চাকরির সুবিধা পায় এবং সেটাতে ফ্যামিলি রান করতে পারে, রাইট? সো এছাড়া আমরা যেহেতু রিসেন্টলি দেখলাম যে টপ গিটহাব ইউজার হিসেবে বাংলাদেশিরা আসলে অলরেডি ডুইং গ্রেট, তার মানে হচ্ছে উই আর ফোকাসিং অন ইনোভেশন অন লট। সো সরকারের আসলে উচিত যে ইনোভেশন নিয়ে একটা পলিসি বা কিছু একটা জিনিস থাকা। সাপোর্ট আমরা চাচ্ছি। আর দ্বিতীয় পলিসি যে সাপোর্টটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। সেই মানব সম্পদ উন্নয়নে যেন ইন্ডাস্ট্রি একাডেমির কোলাবোরেশনটা সরকারের নীতি নির্ধারণী ভাবে যে আমরা স্টুডেন্টদেরকে কোঅপ বাধ্যতামূলক করব, স্টুডেন্টদেরকে আমরা ইন্ডাস্ট্রি লিঙ্কেজটাকে বাড়াবো, ইন্ডাস্ট্রির পার্টিসিপেশন থাকবে একাডেমিয়ার ভেতরে। এটা আসলে তাহলে ট্র্যাডিশনাল জায়গায় যেভাবে একাডেমিয়া ভাবে সেটা ভাববে না এই বিষয়টা। আর তৃতীয় যে বিষয়টা পলিসি সাপোর্ট হিসেবে আমরা চাই, আপনি জানেন, আমরা সবাই জানি, এই ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত গ্রো করেছে পারিবারিকভাবে, ব্যাংক আমাদের ফাইন্যান্স করে না। অন্যান্য সকল ইন্ডাস্ট্রিতে ব্যাংকে আমরা একটা কোলাটেরাল দেয় না। কারণ আপনি দেখেন, ইন্ডাস্ট্রি করতে গেলে যদি পোশাক শিল্প, তার একটা জমির প্রয়োজন হয়, চামড়া শিল্প, কৃষি, সে ওটাকে ব্যাংকের কাছে দিয়ে লোন নিতে পারে। আমার অ্যাসেট কি? আমার মেধা, আমার এই আইপিএর ভ্যালুয়েশন আছে। আমার এই আইপিএর ভ্যালুয়েশনে যদি প্রপার পলিসি প্রণয়ন করা হয় যে আমার আইপিএর ভ্যালু 100 টাকা, তাহলে ব্যাংক আমাকে 120 টাকা দিবে, তার কাছে রেখে 80 টাকা দিবে। এই আইপিএর ভ্যালুয়েশনের জায়গাটা যদি আমাদের ঠিকঠাক মতো তৈরি হয়, হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন, দেশীয় প্রযুক্তিকে আপনি যখন প্রাধান্য দেবেন তখন কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও এখানে আসবে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যখন এখানে আসবে, সে ভাববে 31 পর্যন্ত ট্যাক্সের এক্সেমশন আছে। সো ও আসলে লম্বা সময়ের প্ল্যান করতে চায়। এই দেশের প্রযুক্তিকে আইপিআর ভ্যালু করতেছে, আইপিআর কে ভ্যালুয়েশন। আমার দেশের আর্থিক প্রতিষ্ঠান যদি আমাকে টাকা না দেয়, বাইরের দেশের মানুষ আমাকে টাকা দেওয়ার জন্য আস্থা কোথায় রাখবে? সো আইপিআর ভ্যালুয়েশনটাও খুবই প্রয়োজন। সো আমার জায়গাটা হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের প্রাধান্যর ক্ষেত্রে একটা পলিসি প্রণয়ন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা করা হোক, ইফেক্টিভ কোলাবোরেশন বিটুইন একাডেমিয়া ইন্ডাস্ট্রি, এবং তৃতীয় হচ্ছে আমার আইপিআর এর ভ্যালুয়েশন করে আমাকে যেন এটার প্রপার মূল্যায়ন করা হয়। থ্যাংক ইউ।